নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ভ্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে শিবরাত্রি, তো আপনাদের সবাইকে মহাশিবরাত্রি শুভেচ্ছা জানাই। তো এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঝাড়ঝাঁটা দিলাম, এখন ঘর মুছবো। আর তার আগেই আমি যেটা করে থাকি, আর এদিকে সবাই ঘুম থেকে এখনও ওঠেনি, ঘড়িতে বাজে পুরোপুরি 7টা, এখনও ঘুম থেকে ওঠেনি কেউ। তার আগে যেটা করি বলছিলাম সেটা হচ্ছে এই যে এগুলো আমি ধোবো। বাহিরটা আমি প্রত্যেকটা দিনই ধুই, আগে ঘর ঝাড় দিই, তারপরে আমি ধুই। তো চলুন তাহলে জল নিয়ে আমি সারা পুরো রাস্তাটাই ধুই, যতটুকু নিয়ে আছি মানে কি এই রাস্তাটা। তো এই রাস্তাটা আমি ধুয়ে নিচ্ছি। আর পাশে যে উপরতলা থেকে আর পাশে ঘর থেকে সবসময় খালি নোংরা করেই থাকে, আর আমি প্রত্যেকটা দিনই ধুই আর প্রত্যেকটা দিনই নোংরা করে, তো দেখতে খারাপ লাগে। আর আমি জল দিয়ে ওই জন্য ধুয়ে নিই, রাস্তাটা পরিষ্কার থাকে, আর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, তাই না? তাই আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটা অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছটা প্রত্যেকটা দিন জল দিই, কিন্তু শুকিয়ে যায় প্রায়, তাই গাছটাতেও দিলাম আর কি, জল দিব আর কি। তো চলুন তাহলে, এই যে জল আছে, জলটা অ্যালোভেরা গাছের জল দিয়ে দিই। আর এখন টানের দিন তো জল থাকেই না, এই যে সকালবেলা জল দিলাম, আর দুপুর হতে না হতেই দেখি প্রায় টবটা শুকিয়ে যায়। চলুন তাহলে আমি সবটাই ধুয়ে নিই। সন্ধান করে গেছিলাম বাজারে, বাজার থেকে এলাম, বাজারে প্রচণ্ড ভিড়, গাড়ি চলাচল করাই যায় না, এত ভিড়। আর এদিকে বিছানার চাদর কেচেছিলাম, তো সৌভিক প্রাইভেট থেকে এসে বিছানার চাদরটা পেতে দিয়েছে, অন্য চাদর। মিঠির লেখাপড়া হয়ে গেল, এখনও স্নান করবে। তো সৌভিককে আনতে পাঠালাম দই আর কাঁচা দুধ, আজকে শিবরাত্রি। এই যে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম, দেখ ক্যামেরা দেখা, অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম হচ্ছে 2 থোকা কলা, কালকে বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারেও বাজার করে নিয়ে আসলাম। মটরশুঁটি, ক্যাশর, রাঙা আলু আর কি, শসা, পেয়ারা, কুল, তারপরে হচ্ছে এটা ক্যাশর। মটরশুঁটি নিয়ে এসেছি, আর শসা আরও নিয়ে এসেছিলাম যে বাড়িতে হবে সেই জন্য। আর এখানে আছে বেলপাতা ফুল, এখানে আছে ফুলকপি, এই যে সজনা ডাঁটা, এখানে নিয়ে এসেছি গাজর, শসা আর মটরশুঁটি এখানে আছে। আর ওখানে আছে এই ব্যাগটাতে শুধু ফুল আছে, ফুলগুলো দেখাচ্ছি একটা একটা করে। এই যে এটা হচ্ছে বেলপাতা নিয়েছি, এটি সবই ধোবো। এই যে ফুল নিয়েছি পুজো করার জন্যে, সব রকমের ফুল আছে, শুধু এটা গাঁদা ফুল, 3 রকমের গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা আর আর কি, হ্যাঁ এই গোটাই। এখানে আছে আকন্দ ফুল, আর না আকন্দ ফুলের মালা, আর আছে বেল আর ধুতরো ফুল। তো রাখলাম সব একটা একটা করে। এখানে আছে দুব্বো, আকন্দ ফুল, তিরভাট ফুল, তারপরে সব কী যেন আছে, তো যাই হোক এটাও রাখলাম এখানে। তো এই যে ঘি, মধু, তিল, জও, এগুলোও নিয়ে আসলাম। এটা হচ্ছে ভাং পাতা, শিবের সব। তো এতগুলো জিনিস নিলাম, তো এই যে সব বাজার। তো চলুন তাহলে, এইদিকে দুব্বগুলো আমি বেশি করেই এনেছি, আগামীকাল বৃহস্পতিবার তো সেই জন্য সব কিছুই বেশি বেশি করে এনেছি, যে কারণ ভোর 8 মানে সকাল 8টাতেই শিবরাত্রির পালনটা ছেড়ে যাবে, আর কালকে বৃহস্পতিবারও আছে, সেই জন্য সকাল সকাল পূজা করে মন্দিরে গিয়ে 8টার আগে জল ঢেলে আসবো শিবের মাথায়, তো ওই জন্য দুব্বগুলো বেছে রাখছি। তো এইদিকে আবার পান পাতা, বেলপাতা সবই এনেছি, সব একটা একটা করে বেছে ধুয়ে রেখে দিচ্ছি, কাল মানে বৃহস্পতিবার যত তাড়াতাড়ি পুজো করা যায় আগে আসলে। তো আজকে 11টার পরে লেগেছে, আর কালকে সকাল 8টায় লেগে যাবে, তো ওই জন্য সব। আর আজকেও তো পুজো করতে লাগবে, বেলপাতা ডালগুলো এনেছি, বেলপাতাগুলো একটা একটা করে ছড়িয়ে রাখছি, যেটা 3টে পাতা আছে সেটা এক জায়গায় রাখছি, আর যেগুলো 1-2টো পাতা আছে সেগুলো আলাদা আলাদা জায়গায় রাখছি, দিয়ে সব কিছু গুছিয়ে সাজিয়ে ঘরের পূজাটা করব, আর মন্দিরে যাওয়ার জন্য ডালাটাও করে রাখবো আমি এক্ষুনি। এগুলো সব আগে বাছাই করে নিই, তারপর ড্রেস চেঞ্জ করে ঘরে পুজো করব। এই যে আমার ঘরের পুজো সারলাম, এখন
মানে 1টা বেজে গেছে, সেজন্য ঘরে পুজোটা করে নিলাম। এরপরে ছেলে মেয়েদের খেতে দিব, খাওয়ার পরে বাসন টাসন ধুয়ে ড্রেস কাপড় জামা কাপড় ছেড়ে তারপরে আবার সন্ধ্যাবেলা মন্দিরে যাব। এই যে ঘরের পুজোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। হ্যাঁ, এই যে মন্দিরে যাব, সেই জন্য ডালাটা সাজিয়ে রেখে দিলাম। শুধু সন্ধ্যাবেলা শাড়ি পরবো আর বেরোবো। চলুন তাহলে আমার ঘরে পুজোটা সারলাম। এই যে তো দুপুরে পুজোর পরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা। সব কিছুই করলাম, একটু আরাম টারাম করার পরেও সেজে গুজে সন্ধ্যা আরতি দিচ্ছি। ঘরে পুজো সেরে তারপরে যাব মন্দিরে। এদিকে দুপুরবেলা মাথাটা প্রচণ্ড ধরেছিল, তাই একটু ঘুমিয়েছিলাম। তারপরে ছাদে গেলাম, ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে আসলাম, জুতো কেচেছিলাম জুতোগুলো নিয়ে আসলাম। আর এখন এই যে সন্ধ্যাবাতি দিচ্ছি। আমি এদিকে সন্ধ্যা দিচ্ছি আর এদিকে মিঠিকে বসেছি প্রার্থনা করতে। আমি আর মিঠি যাব মন্দিরে, সেজে গুজে একেবারে ফাইনালি রেডি হয়ে গেছি। আর মিঠি এই পোশাকটা পরতে চাইছিল না, জোর করে একরকম পরালাম। মানে ওকে প্রার্থনা করতে বসালাম এই কারণে যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মন্দিরে গিয়ে তো প্রচণ্ড লাইন দিতে হয়, সেই জন্য। তো এইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, পঞ্চপ্রদীপ দেখালাম সব দিকেই, ঘরে ঘরে বাইরে সবতেই। আর আমি এখন বসবো প্রার্থনা করতে, ওই জন্য মিঠি চলে গেল। তো প্রণাম সেরেই প্রার্থনাতে বসবো আমি। তো আর তারপরে মন্দিরে যাব। তো চলুন আমি এই প্রার্থনাটা সেরে নিই, আর তারপরে সেজে গুজে আবার এই ডালা নিয়ে আবার আপনাদের সামনে আসছি। চলুন। এখন নেই, যাওয়ার সময় এত দেরি করিস না, টাকাগুলো একটা একটা করে গোছাতে দেরি হবে না? হবে কি না বল? যখন যেখানে যাব তখন সেখানে তুই এরকম একটাই করবি দেরি করার জন্য। সেদিন বোতল থেকে জল ফেলে দিলি, আজকে টাকা ফেলে দিলি, কখন বেরোবো আমি? আর মন্দিরে আবার বিশাল লাইন দিতে হবে। চলুন, রেডি হয়ে গেছি, আমি আর মিঠি রেডি হয়ে গেছি। ওই দিক থেকে কণিকা আসছে, আর আমার ডালা তো সাজানোই ছিল। তো এই যে আমাদের ফাইনাল লুক, এদিকে আসছে, লাইটে আসছে না। তো চলুন, সাদা শাড়ি, চলুন আমি চলে এসেছি। একজন করে করো, তাহলে সুবিধা হয়। সবাইকে একসঙ্গে করতে হবে, কিছুই হবে না তাহলে। একজন ঘি মাখাবে, একজন জল দিলো, আবার দাঁড়াও একজন করে করো, তাহলে সুবিধা হবে। আমাদের হয়ে গেছে, আমরা শুধু কেন জল দেবে না? দিই। অবশ্যই দেবে। ঠাকুরের পুজো ভক্তি করে করতে হয়, তাড়াহুড়ো করে কি করা যায় ওভাবে? লোকিতে নেই, হুড়াহুড়ি করে দিন। হ্যাঁ, একটু তো সব হয়ে গেল। বাবা ধামে বুঝলে এই থাম না বাবা ধাম এটা আলাদা, তোর বাড়ির আলাদা। আরে এই গল্পনা মঙ্গল গল্পনা তো যা ভিড় লেগে যাবে রে। আমাকে একটু পেয়ারা ফেলতে হতো। মোবাইলটা কার? কোন মোবাইল? আসো, বেরিয়ে যাও। নন্দুরি দেন হ্যাঁ এই যে ফুল, এই যে ধুতে ধরতে হবে না, থাক। না হয়নি হ্যাঁ মা বন্ধ করে দিচ্ছি। তো এবার পুজোটা খুব শান্তিভাবেই হয়েছে। এসে দেখেছিলাম ফাঁকা, প্রত্যেকবার বিশাল বাহির রাস্তা অবধি লাইন হয়ে যায়। এবার লাইনে পড়িনি, যদিও খুব তাড়াতাড়ি এসেছিলাম আমি, এখানে লাইন দিলাম, লাইন তো ছিলই না, তো চলে এসেছিলাম এখানে প্রায় 6টার কাছাকাছি। তো এসে পুজোতে পেয়ে গেছিলাম, আর শান্তিভাবেই পুজোটা হলো আর কি। প্রত্যেকবার তো
ঠাকুরমশাই মন্ত্র পড়ে আর ওম নম করেই ছেড়ে দেওয়া হয়। এবার ভিড় ছিল না, সেই জন্য ভালোভাবে পুরো পুজোটা শান্তিভাবে শিবের মাথায় জল ঢালা, ঘি, মধু, দই, তিল, জব সব কিছুই মাখাতে পারলাম আর কি। তো যাই হোক পুজোটা এবার ভালো হয়েছে। আর 6টা থেকে 8টার মধ্যেই দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাও হয়ে গেছে। 6টা সাড়ে 6টার মধ্যে পুজোটা হয়ে গেছে। আর তারপরে এইদিকে এই যে মা বুড়াবুড়িতলা মন্দির, সেখানে এসেছি। এটা হচ্ছে বুড়াবুড়িতলা মন্দির। এই মন্দিরে আমাদের প্রায় সব কিছুই পুজো হয়। কালী পুজো হয়, আমাদের সামনে হোলি আছে, দোল উৎসব, ডোরা বাঁধা হয়। ডোরা বাঁধা তো আপনাদের সেটা দেখাবো আপনাদেরকে। আর শিবরাত্রি হয়, প্রায় অনেক পুজোই হয়। তো শিবরাত্রি শিবের মাথায় জল ঢালার পরে এখানে যেসব ঠাকুরগুলো আছে সেগুলোকে একটু জল দিলাম, জল ঢাললাম, পুজো করলাম। তারপরে আবার এইখানে খড়গ আছে, সেখানে বলি দেওয়া হয়, এইখানে এসে পুজো করলাম। প্রায় 2-3 জায়গায় করে এইভাবে পুজো করলাম। সবাই করে সেটা, সবাই করছেও। তো এখানে আমিও করলাম। আর মিঠি একটু ভিডিও করছে, কাঁপাচ্ছে। তো যাই হোক, তো আমি আগেই চলে এসেছিলাম। কণিকা ফোন করেছিল, কণিকা অনেক পরে এসেছিলো। তো এখন লাইনে পুজো দিচ্ছে, আমি এদিকে পুজোগুলো সেরে নিচ্ছি। আর তারপরেই কণিকা আমার সাথে এসে একটুখানি দাঁড়ালো, নিজে আবার ভিডিও করলাম। দেবোত্তম, দেবরাজ, মিঠি, আমি, কণিকা সবাই মিলেই আছি। তো দুজন মিলে একসাথেই দেওয়ার কথা ছিল, কিন্তু আগে পিছে হয়ে গেছে, কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমি যখন ঘর থেকে বেরোই ফোন করেছিলাম, তো কণিকা তখন সন্ধ্যা দিয়ে শাড়ি পরছিল, ওই জন্য আমি চলে এসেছিলাম। আর আমার ওই জন্য পুজোটা আগে হয়ে গেছিলো। তো শেষমেশ এই যে আমি একটু এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ভাত রান্না হলো, রান্নার পরে রাতের খাওয়া দাওয়াটাও হলো। তো শুভরাত্রি আপনাদের সবাইকে। তো শিবরাত্রির দিনটা বেশ ভালোই কাটলো, সব দিক দিয়ে শান্তিপূর্ণভাবে পুজোটা হলো। আর এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে আমি এখন বাসনগুলো ধুবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।